নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। আজ আমি ফুলকপির একটা চচ্চড়ি তৈরি করতে চলেছি। এটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। লুচি, পরোটা, পোলাও বা গরম ভাতের সঙ্গে নিরামিষের দিনে বা ঠাকুরের ভোগ হিসাবে আপনারা অনায়াসেই তৈরি করে ফেলতে পারেন। তো চলুন দেখে নিই। এখানে ফুলকপি আলু আমি কেটে নিয়েছি পরিমাণ মতো। ওটা লবণ দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দেব। আরেকদিকে একটা আমি গ্রাইন্ডার নিয়ে তাতে 1 পাউচ পোস্তদানা এবং 4 স্পুন, চায়ের স্পুনের 4 স্পুন মাস্টার্ড পাউডার, হলুদ এবং কালো সর্ষে মেলানো, স্বাদ অনুযায়ী কাঁচা পাকা লঙ্কা, পরিমাণ মতো সামান্য একটু লবণ, সামান্য একটু চিনি দিয়ে জল ঝরিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। জল ফুটছে, মানে আমাদের ফুলকপি আলু হালকা ব্লাঞ্চ অলরেডি হয়ে গেছে। এবার ছেঁকে নেওয়ার পালা। নরম করে বয়েল করতে হবে না, ব্লাঞ্চ করে নেবেন। এবার আরেকদিকে কড়াই গরম করে তাতে কালো জিরা ফোড়ন দিয়ে দিতে হবে তেল গরম করে তেলে। এবার এতে ফুলকপি এবং আলুটা দিয়ে দিতে হবে, দিয়ে হালকা হাতে নেড়ে নিতে হবে। খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর একটা টমেটো দিয়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। দেখুন ফ্লেমটা বাড়ানোই ছিল, খুব সুন্দর রং এসেছে। এবার এতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে, স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিতে হবে, দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এবার ঢাকনা বন্ধ করে ঢাকা দিয়ে দিতে হবে। 5 মিনিট লো ফ্লেমে এই অবস্থায় রান্না করে নিতে হবে ঢাকনা বন্ধ করে। তারপর ঢাকনা খুলে টমেটোগুলো একটু খুন্তি দিয়ে স্ম্যাশ করে নিতে হবে। এবার আরও ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম তাতে 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে সেই মশলাটাও দিয়ে দিতে হবে। এবার ফ্লেমটা একটু বাড়িয়ে খুব ভালো করে মশলাটা হালকা করে নেড়ে নিতে হবে। যেহেতু পোস্ত সর্ষে আছে, বেশি ভাজা যাবে না। এবার গরম জল দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ, আলু এবং ফুলকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য, এবং মশলাটাও যেন পুড়ে না যায় তার জন্য আমি একটু ডুবো ডুবো জল দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা হাতে নেড়ে ঢাকনা বন্ধ করে খানিকক্ষণ রান্না করে নিতে হবে মজে যাওয়া অবধি। দেখুন জলটা শুকিয়ে এসেছে, একটা গ্রেভি গ্রেভি ভাব হয়ে এসেছে। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। লবণটা আপনারা চেখে দেখে নেবেন, লবণের পরিমাণটা যেন ঠিক থাকে। যে কোনো তরকারিতে লবণ কম হলে স্বাদ চলে যায়। এবার খুব ভালো করে নেড়ে নিতে হবে চিনি দেওয়ার পর। দেখুন এবার জলটাও শুকিয়ে এসেছে। এবার গরম গরম পরিবেশন করে দিন। পোলাও, কচুরি, লুচি বা পরোটা বা গরম ভাতের সঙ্গে জাস্ট এই রেসিপি দুর্দান্ত লাগবে। নিরামিষের দিনেও আপনারা ভোগে এই তরকারি তৈরি করে নিতে পারেন। ফুলকপি তো এখন মার্কেটে অ্যাভেলেবেল। তাহলে চলে যাচ্ছি। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।